মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো সবার প্রথমে বলি শুভ রাখি পূর্ণিমা। তো এত বছর পর আবার রাখি সেলিব্রেট করার সুযোগ পেলাম, কারণ বিয়ের পর থেকে তো ভুবনেশ্বর চলে যাওয়ার পর থেকে তো ভাইদেরকে নিয়ে রাখি সেলিব্রেট করব কি ভাইফোঁটা সেলিব্রেট করব কোনো সুযোগই ছিল না আর কি। এক বছর তাও ভাইফোঁটাতে ছিলাম, বাট রাখিতে তো থাকাই হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি অনেক বছর পর আবার মানে প্রায় 4 বছর পর রাখি সেলিব্রেট করছি। তো ভাইও দেখছি কলকাতা থেকে চলে এসেছে। তো সব মিলিয়ে এবারে ভাই, দাদা ভাই, বাবান সবাই এসেছে। তো সবাইকে নিয়ে রাখি সেলিব্রেট হবে। আর এবারে আবার মা তুর্যকে রাখি পরাবে, তো সেটা আরেকটা মানে বেশি ইন্টারেস্টিং আর কি। তো মাও তুর্যর জন্য একটা রাখি কিনেছে। তো সব মিলিয়ে আমাদের স্নান টান হয়ে গেছে, তুর্যকেও স্নান করে দিয়েছি। তো আজ ভাইরাও সব চলে এসেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এ বাবা, কি সুন্দর রাখিটা! তাও সব ভাইরা এরপরে খাওয়া দাওয়া করছে। দাঁড়া আমি খাই দিই একটু। একটু খাই দিই। আমাদের রাখি পূর্ণিমা তো মানে রাখি উৎসব তো কমপ্লিট হলো, বাট তুর্য কি করছে বল? তুর্য একদম মানে কি বলবো, একদম ব্রহ্মাণ্ড খুলে দিতে মাথায়। একটা বলে আসলো না, বলছে যে আর আসবো না। দাদা ভাই বলছে আমি আর আসছি না, তুর্য যতদিন থাকছে আর আসবো না, কারণ কেঁদে কেঁদে ফাটিয়ে দিচ্ছে। বাবা আবার বলছে যে তুই যেদিনে ভদ্র হবি সেদিনে আসবে সবাই। টাটা সোনা, টাটা। দাদা ভাইরা বাড়ি চলে গেল, মানে মামা বাড়ি চলে গেল আমার। তো আর আজকে ওদেরকে জাস্ট আমি ব্রেকফাস্টে নিমন্ত্রণ করেছিলাম, লাঞ্চ করতে মানে না বলার কারণ হচ্ছে যে আজকে ভেজ পূর্ণিমা। তো ভেজে কি মানে কি খাওয়াবো, ভেজ বুঝতেই পারছো, মানে আমাদের বাঙালিদের একটু মাছ মাংস ছাড়া চলে না। তো যাই হোক, ওদের লাঞ্চটা ডিউ রইলো। তো মানে দাদা ভাইয়ের এখন বললো যে ভাগ্যিস বলিস উনি, কারণ ওদের এখন মানে ও নিরামিষ খাচ্ছে, যেহেতু শ্রাবণ মাস চলছিল বলে। আর আজকে পূর্ণিমা বলে কেউই আঁশ খাবে না। তো যাই হোক, একদিন ওদের বিরিয়ানি পার্টি ডিউ রইলো। এই তুর্য সোনাকে দেখছো? তুর্য সোনা এত বাজে মানে কেউ এলে এত কান্নাকাটি করে না, সিরিয়াসলি মানে আমার নিজেরই লজ্জা লেগে যায়। আর বলো তো, আজকে মানে রাখির দিন সবাইকার মানে রাখির ব্যবস্থা করছিলাম আর কি, মানে সমস্ত কিছু ডেকোরেশন করছিলাম, কি করবো ডেকোরেশন, তার আগে এত কান্না শুরু করে দিয়েছে। আর সামনে আমাদের একটা ফ্যামিলি ট্রিপেরও প্ল্যান হয়েছে, তো সেখানে কি করবে আমি জানি না। কারণ ওর হচ্ছে মানে শুধু মানে বাঁকুড়ায় থাকলে আমার মা, বাবা আর ভাই, এই তিনটিকে ভাইকেও মানে যখন আমরা এলাম প্রথম চুয়ামুসিনা থেকে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তারপরে এবারে আবার মানে চুয়ামুসিনায় গেলে আবার কান্নাকাটি করবে।
তো কালকের ব্লগটা তো আর কন্টিনিউ করা হয়নি, আর কালকে আর কিছু মানে বাইরেও বেরোয়নি, আর তুর্যকে সামলাতে সামলাতেই আমাদের দিন কেটে যায়, সেটাও তোমাদেরকে বলি। তো এই মাত্র তুর্যকে জাস্ট মানে লাঞ্চ করিয়ে দিলাম। তো তুর্য যেদিনে মোটামুটি মাছ থাকে সেই দিনে আমার সেরকম কোনো জ্বালা থাকে না, কারণ আমার ছেলেটি হচ্ছে মাছে ভাতে বাঙালি হয়ে গেছে, মানে ওকে মাছ দিয়ে দিলেও ভালোভাবে খেয়ে নেয়। তো আজকে ভাই বাবা সবাই গেছে আমার শ্বশুর বাড়িতে, তো মানে চুয়া মুসিনা গেছে, ভাইয়ের একটু কাজ ছিল, তো সেই জন্য বাবাও গেছে ভাইয়ের সাথে, সেই জন্য আমি আর মা বাড়িতে আছি, আর তুর্য সোনা আমাদেরকে পাহারা দিচ্ছে। তো তুর্যকে খাওয়ানো হয়ে গেছে, লাঞ্চ করানো হয়ে গেছে, এরপর আমরা লাঞ্চ করবো। মা আজকে আমার আর মায়ের জন্য একটা স্পেশাল ডিশ বানিয়েছে। মা বলছে ওটা দিয়ে খেতে পারবি, বাট তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে কে না খেতে পারবে, ইজিলি খাওয়া হয়ে যাচ্ছে। ভেজ পোলাও মানে দারুণ বানিয়েছে, আর সাথে আছে তন্দুরি ফিশ ফ্রাই, তো এটা দিয়ে আরামসে খেয়ে নেওয়া যাবে। তো এক গাদা সবজি দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না, বাট মানে বাঁকুড়া আসার পর থেকে আর কি মানে ভুবনেশ্বর থেকে বাড়ি ফেরার পর থেকে আর কি মানে চুয়ামুসিনাতেও প্রচুর তরকারি মানে হয় আর কি ভাতের সাথে, আর বাঁকুড়াতেও সেম মানে প্রচুর তরকারি দিয়ে ভাত খায় সবাই। মানে মারা বলে যে গৃহস্থের বাড়িতে মানে অনেকগুলো তরকারি না করলে নাকি হয় না, বাট আমার একদমই ভালো লাগে না, আমার মনটাই কারোরই ভালো লাগে না। আমরা এরকম ছিমছাম লাঞ্চ করতেই বেশি ভালো লাগে, মানে এক তরকারি ভাত হয়ে যাবে, আমরা মানে বেশি খেয়ে মানে শান্তি পাই আর কি। কারণ এক গাদা তরকারি হয়ে গেলে মানে মাথায় কনফিউজ চলে আসে, মানে ভাত খাবো না তরকারি খাবো। তো আজকে তো আমার ফেভারিট মানে মনের মতো লাঞ্চ হয়েছে। তো তুর্যকে আমরা খাওয়াতে বসেছি মাটিতে, তো চেয়ার ছিল বাট এখন আমি রাতটা মানে ভাইয়ের কোলে দিই তুর্যকে, আর এটা একটা প্র্যাকটিস চলছে আর কি, নেট প্র্যাকটিস, কারণ আমাদের সামনে একটা ট্রিপ আছে, তো সেই জন্য আর কি যাতে ওখানে তো আর মানে এই বেবি চেয়ার নিয়ে যেতে পারবো না, তো সেটা সাবস্টিটিউট হিসেবে যাতে মানে কোল হয় সেই জন্য আর কি কোলে বসিয়ে খাওয়ানো হচ্ছে। তো তুর্য মোটামুটি খেয়ে দিচ্ছে কোলে, তো আর এটা ট্রান্সফার হয়ে যাবে নাকি ভাই? এটা হচ্ছে মামুনি আর মাকে এই দায়িত্বভার নিতে হবে। হ্যাঁ, আর আমি ওই কটা দিনের জন্য আর কি তুর্যকে মাকে আর মামুনিকে মানে তোমরা অ্যাডাপ্ট করে নাও তুর্যকে, আর আমি আর মনটাই মানে যাতে আবার হানিমুনে যাচ্ছি সেই ফিলটা তোমরাই ব্যবস্থা করে দাও। আমার প্যান্টটা খালি সেটা শুধু করে করে হায়রান করছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্যান্টে শুধু করে দিয়েছে। মানে জল আমার প্যান্টে শুধু ওটা মানে ওটা বুঝছো ওটা কিছু না একটা ভালো তো কিছু না না কিছু না কই বুড়ো দাদু কেসে দাও তো, ও বুড়ো দাদু একটু কেসে দাও বুড়ো দাদু। বুলো দাদু তো এটা বুলো দাদু তো আমার নান্তু বন্ধু হয়ে আছে, তো কারণ এই মাত্র চুচু কোলে দিয়েছে মামা কোলে, মামায়ের কোলে চুচু কোলে দিয়েছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।